ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকের এই বিশেষ এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আমাদের বাংলা নববর্ষের শুরু হলো, এই নিয়ে আমাদের সাথে থাকুন। বাংলা নববর্ষের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মুঘল আমলে, বিশেষ করে সম্রাট আকবর এর শাসন আমলে। সে সময় কৃষিভিত্তিক বাংলায় জমির খাজনা আদায় করা হতো ইসলামী চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যাকে বলা হয় হিজরি সন। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি মৌসুমের সাথে এর মিল থাকতো না, ফলে কৃষকদের জন্য খাজনা দেওয়া কঠিন হয়ে যেত। এই সমস্যার সমাধান করার জন্য সম্রাট আকবর একটি নতুন সনের প্রবর্তন করেন। তিনি তার দরবারে জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজিকে নির্দেশ দেন এমন একটি পঞ্জিকা তৈরির জন্য যা হবে সৌরভিত্তিক এবং কৃষির সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ফলেই শুরু হয় বাংলা সন, যার সূচনা ধরা হয় 1556 খ্রিস্টাব্দে, অর্থাৎ আকবরের সিংহাসনে আরোহণের বছর থেকে। এই সনকে প্রথমে বলা হতো ফসলি সন। এই নতুন সনের মাধ্যমে কৃষকরা সহজে ফসল কাটার সময় অনুযায়ী খাজনা দিতে পারতেন, অর্থাৎ বাংলা সনের জন্ম মূলত প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রয়োজনে। ধীরে ধীরে এই সন শুধু খাজনা আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি বাংলার মানুষের জীবনের সাথে গভীরভাবে মিশে যায়। পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন হয়ে ওঠে উৎসবের দিন। এই দিনে ব্যবসায়ীরা হালখাতা খুলতেন, পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব শুরু করতেন। সময়ের সাথে সাথে পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাই এই দিনটিকে আনন্দের সাথে উদযাপন করতে শুরু করে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা আজ বাংলা নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ। 2016 সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায়, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আজকের দিনে পয়লা বৈশাখ মানেই রঙিন পোশাক, পান্তা ইলিশ, মেলা, গান আর বাঙালির চিরন্তন ঐতিহ্যের উদযাপন। কিন্তু মনে রাখতে হবে, এই উৎসবের মূল শিকড় রয়েছে কৃষি, অর্থনীতি এবং মুঘল প্রশাসনের বাস্তব প্রয়োজনের মধ্যে। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। তাই নতুন বছরে আমরা শুধু আনন্দই নয়, আমাদের ঐতিহ্যকে জানব, বুঝব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা যদি বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল ইতিহাস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।